নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি। তোমরা হয়তো এই স্ন্যাক্সের রেসিপিটা কখনো তৈরি করে দেখোনি। আজ আমি তৈরি করছি পাট পাতার পকোড়া। তোমরা কারা কারা এই পাট পাতার পকোড়া তৈরি করেছো বা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, পকোড়াটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা টাটকা পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকটা আগে থেকেই ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবারে পকোড়াটা করার জন্য আমি ঠিক এইভাবে শাকগুলো কাটবো। ঠিক এই নরম কচি যে ডাঁটিটা আছে এই ডাঁটিটা সমেত, এই যে এরকম গোটা গোটাভাবে। ফুলটা কিন্তু ফেলে দিতে হবে, নইলে তেতো লাগবে। এই দেখো, এইভাবে আমি সব কটা বেছে নেব। এই দেখো বন্ধুরা, আমি বেশ খানিকটা ডগা কেটে নিয়েছি। আমি কিন্তু পাটের যে ডালগুলো আছে সেটা কিন্তু একটা একটা পাতা ছিঁড়িনি। এই দেখো, ঠিক এই কচি মাথার ডগাটা যে সেটা নিয়েছি। এইভাবেই কিন্তু নিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এই বড় চামচের 4 চামচে বেসন। ভর্তি ভর্তি 4 চামচে নিয়ে নিলাম। আচ্ছা, 4 চামচে বেসনের সঙ্গে নিতে হবে ভর্তি ভর্তি 2 চামচে সুজি। আবার 2 চামচে সুজি পরে নিতে হবে 1 চামচে ভর্তি ভর্তি ময়দা। তার মানে রেশিওটা কীরকম হবে দেখো, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। মানে তোমরা যদি 1 কাপ বেসন নাও তাহলে হাফ কাপ সুজি আর তার হাফ কাপ ময়দা। ঠিক এই রেশিওটা মেনটেন করবে, দেখবে যে কোনো পকোড়া বলো বড়া বলো দারুণ খাস্তা হবে এবং তোমার 1 থেকে 1.5 ঘন্টা মুচমুচে থাকবে। এবারে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদ। স্ন্যাক্সটা যাতে একটু ঝাল ঝাল হয় খেতে, সেজন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1.5 চামচের মতো দিলাম, ছোট চামচের। টেস্টটা আরেকটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচে বিট নুন। খাস্তা হবার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচে খাবার সোডা। দিয়ে দিচ্ছি 1 চামচে গোলমরিচের গুঁড়ো। এই ছোট চামচের 1 চামচে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা আরেকটু ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা ঠিক হাতে এভাবে রগড়ে দিয়ে দিতে হবে, তাতে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমেরও সাহায্য করবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এবারে সবটা ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পুরো বেসনটার সাথে মিশে যায় মশলাগুলো। এবারে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। আরেকটু জল দিয়ে দিলাম। এরকম করে তোমরা ব্যাটার তৈরি করে যে কোনো বড়া টড়া করবে, দেখবে কীরকম টেস্টি হয় আর কীরকম মুচমুচে হয়। আর বেসনটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ফেটাতে হবে, তাহলে বড়াটা বেশ ফুসফুসে হবে আর কি, ফোলা ফোলা হবে। বন্ধুরা, প্রথমে আমি চামচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে ফেটাবো। হাত দিয়ে তোমরা এইভাবে একটা ডিরেকশানে ফেটাবে, ঠিক এইভাবে একটু কাত করে ধরে নিয়ে এইভাবে ফেটাবে। ফেটাতে ফেটাতে দেখবে একটা সুন্দর হালকা হয়ে উঠবে বেসনটা, আর বড়াটাও বেশ মুচমুচে এবং ফুসফুসে হবে আর কি, ফোলা ফোলা। এই দেখো, আমি বেসনটা প্রায় 5 মিনিট ধরে ফেটিয়ে নিলাম। এই দেখো, ঠিক এই রকম হবে থিকনেসটা। আর এরকম যখন এই যে হাতের সাথে লেগে থাকবে এইভাবে, তখন বুঝবে ঠিকঠাক হয়েছে বেসনটা। এবারে আমি বড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেলটা প্রথমে আমি হাই হিটে গরম করে নিয়েছি। গরম করে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে নিয়েছি। এবারে বড়াগুলো ছেড়ে দেব, পকোড়াগুলো ছেড়ে দেব। এরকম ধরে এইভাবে চুবিয়ে নিতে হবে। এই দেখো, এই যে
প্রথমে আমি 3টে দিয়ে দিলাম। এই 3টে আগে ভেজে নেব। এদিকটা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেব। এই দেখো, এবারে উল্টে দিচ্ছি। এই রকম লাল লাল করে ভেজে নেবে। খেতে কিন্তু দারুণ। বিকেলবেলায় যদি এই রকম 2-4টে চপ আর 1 কাপ চা আর 1 বাটি মুড়ি হয়, তাহলে কিন্তু বিকেলের টিফিনটা একেবারে জমে যাবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে যেন ভুলো না যে রেসিপিটা কীরকম ছিল। এরকম হালকা আঁচে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবে। আর এই পকোড়াটা কিন্তু তোমার 1-1.5 ঘন্টা এরকম মুচমুচে থাকবে, যেহেতু সুজি দেওয়া আছে। তোমরা এই আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই দেখো, এবারে আমি এগুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা, পাট পাতার পকোড়া ফাইনালি রেডি। আর হ্যাঁ, তোমরা কিন্তু বিট নুন আর গোলমরিচ দিয়ে অবশ্যই পরিবেশন করো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।